স্বাদের একটা চিকেন রেসিপি বানাতে প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। সেটাকে নুন হলুদ আর তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে এখানে গোটা গরম মশলা, জিরে, স্টার অ্যানাস, জায়ফল, জয়িত্রী নিয়ে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা। ভালো করে একটু রোস্ট করে নিয়েছি, শুধু জায়ফলটা রোস্ট করে নিই। এরপরে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে কেটে রাখা আলু বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। নমস্কার, আমি সায়ন্তনী, হুগলি থেকে চলে এলাম আজকে মাংসের একটা শাহি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর তেলের মধ্যে ফোড়ন নিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তার উপর দিয়ে নিয়েছি একদম ঝিরি করে কাটা পেঁয়াজ, নুন হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি যাতে ভালো কালারটা আসে। পেঁয়াজ যখন একদম ভেজে গলে যাবে তখন আমি এবার চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষাবো যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তারপর দেব প্রথম যেটা, সেটা হচ্ছে রসুন বাটা। বেশ কিছুটা রসুন আমি এখানে বেটেছি। রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন দেবো 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। তারপরে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়েছি বেশ কিছুটা আদা বাটা, তবে আদা বাটার পরিমাণ রসুন বাটার থেকে অনেকটাই কম ছিল। তারপরে আমি দিয়ে নিয়েছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে নিয়েছি। জল দিয়ে ফুটিয়ে যখন দেখলাম মাংস আলু সব গলে গেছে, তেল ছেড়ে এসেছে, তখন ভেজে রাখা মশলা আর লাস্টে জায়ফলটাকে একটু গুঁড়ো করে দিয়েছি আর দিয়েছি একটু কেওড়ার জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে কষিয়ে নিলেই কিন্তু আমার এই রেসিপিটা রেডি। এই মাংসের রেসিপির স্বাদ একদম বিয়ে বাড়িকে টেক্কা দেবে। অবশ্যই রুটি পরোটা দিয়ে বা পোলাও, ফ্রাইড রাইস দিয়ে খাওয়ার চেষ্টা করবে। আজকে এলাম, দেখাবে অন্য কোনো ভিডিও। টাটা।